नमस्कार बंधुरा मुनियार रंधनशैली चैनेले आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। बंधुरा आज तैरी करब जामनगर स्टाइल ड्राई फ्रुट्स खास्ता मिनी कचुरी। गुजराटेर जामनगर शहरे एर उत्पत्ति स्थल बोले मने करा हय और सेई जोन्नो एर एई नाम। कचुरी बोलते साधारणत आमरा जेगुलो जानी तार थेके एई कचुरिर स्वाद किन्तु सम्पूर्णरूपेई आलादा। एई कचुरिगुलो बड़ बड़ नामी दामी ब्रैंड छाड़ाओ मिष्टिर दोकाने अनेक चড়া दामे बिक्री हये थाके। मूলত शुकनो उपकरण दिये तैरी करा हय बोले एई कचुरिगुलो बेश कयेक मास पर्यन्त स्टोर करे राखा যায়। এই কচুরিগুলো একবার তৈরি করে নিলে কেবলমাত্র স্টোর করা ছাড়াও আরো অনেক রকম ভাবে ব্যবহার করা যায়। সকালে বা সন্ধ্যায় চায়ের সঙ্গে অথবা হালকা কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা হলে বা কোথাও বেড়াতে গেলে এই কচুরিগুলো কিন্তু খুব কাজে আসে। এই মিনি কচুরিগুলো কেবল সুস্বাদুই নয়, অত্যন্ত সহজে আপনারা এগুলো তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে তৈরি করা যাক। কচুরিগুলো তৈরি করার জন্য প্রথমে একটা আমি শুকনো মশলা তৈরি করে নেব। সেই জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা ধনে। ধনের সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মৌরি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। জিরের পর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ। এখন লবঙ্গ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন সাদা তিল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন সমস্ত মশলাগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য লো টু মিডিয়াম হিটে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এগুলোকে গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হিং। যেহেতু লবঙ্গ এবং গোলমরিচ মশলার মধ্যে আগে থেকে দেওয়া আছে, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি মির্চ পাউডার। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ গুঁড়ো করা চিনি। এখন 1/2 চা চামচ বিট নুন দিয়ে দিচ্ছি। এর সাথে এখানে নুনটাও দিয়ে দিলাম 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো খুব ভালো করে একসাথে গ্রাইন্ড করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে মশলাগুলোকে আমি খুব ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। বন্ধুরা দেখুন, এখানে আমি খুব পাতলা যে সেওটা হয় সেটা নিয়েছি 1 কাপ। আচ্ছা, এখানে আমি সেওটা দিয়ে তৈরি করছি। আপনারা এর পরিবর্তে যে মোটা সেওগুলো হয় অথবা যে পাপড়িগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে, অথবা রায়তার জন্য যে বুন্দি আমরা ব্যবহার করি সেটা দিয়ে, কিংবা ভাজা মুগের ডাল আর এই সেওটা মিলিয়েও তৈরি করতে পারেন। অনেকগুলো অপশন আমি আপনাদের দিয়ে দিলাম, আপনাদের যেটা সুবিধা সেটা দিয়ে আপনারা তৈরি করে নেবেন। এবার এই সেওগুলোকে হালকা করে একটুখানি গ্রাইন্ড করে নেবেন। তো দেখুন বন্ধুরা, সেওটা আমি গ্রাইন্ড করে নিয়েছি আর এটাকে কিন্তু আমি একেবারে পাউডার করে ফেলিনি, একটু মোটা মোটা রেখেছি। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন। এবার ময়দার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের থেকে একটু বেশি কসুরি মেথি। আর তার সাথে এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ জোয়ান। জোয়ানগুলোকে আমি হালকা করে হাতে রগড়ে নিয়ে তারপর দিয়েছি। ময়ানের জন্য ময়দার মধ্যে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। দেখুন বন্ধুরা, ময়দাটা মুঠো করে ধরলে মুঠো করা ময়দাটা কিন্তু খুলে যাচ্ছে না, অর্থাৎ ভেঙে যাচ্ছে না। তার মানে ময়দার মধ্যে ময়ানটা একদম ঠিকঠাক হয়েছে। যদি এই মুঠো করা ময়দাটা ভেঙে যায় অথবা খুলে যায় তাহলে কিন্তু আরেকটুখানি ময়ান এর মধ্যে আপনারা অ্যাড করে দেবেন, তা না হলে কিন্তু কচুরিগুলো খাস্তা হবে না। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। দেখুন বন্ধুরা, ময়দাটাকে আমি মেখে নিয়েছি, তবে ময়দাটা না খুব নরম আর নাই খুব শক্ত, ঠিক এরকম করে কিন্তু ময়দাটা মাখতে হবে। এখন ময়দাটাকে আমি 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। এখন বাটির মধ্যে গ্রাইন্ড করে নেওয়া সেওটা আমি দিয়ে দিচ্ছি। তৈরি করা মশলার পাউডার থেকে 1/4 কাপ পাউডার আমি দিয়ে দিলাম। ছোট করে কেটে নেওয়া কিশমিশ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এরই সাথে কাজুও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে তেঁতুলের চাটনি কিভাবে তৈরি করতে হয় সেটা শেয়ার করেছিলাম। এখন সেই চাটনিটা দিয়ে দিচ্ছি 3 চা চামচ। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। এবার এই মিক্সচার থেকে ছোট ছোট বলস আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি সমস্ত বলসগুলো রেডি করে নিয়েছি। আসুন তাহলে এবার কচুরিগুলো আমরা তৈরি করে নিই। মেখে রাখা ময়দা থেকে আমি ছোট ছোট লেচি করেছি আর সেগুলোকে গোল করে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে আঙুলের সাহায্যে হালকা হালকা চাপ দিয়ে বাটির মতো তৈরি করে নেব, ঠিক যেমনটা আমরা পিঠে করার সময় করি। এবার এর মধ্যে আগের থেকে তৈরি করে রাখা সেওর বলটা দিয়ে দিচ্ছি। দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় খুলে যাবে। তো দেখুন বন্ধুরা, কয়েকটা কচুরি আমি স্টাফ করে নিয়েছি। চলুন এবার এগুলোকে ফ্রাই করি। কচুরিগুলোকে ভাজার জন্য আমি তেলটা গরম করতে রেখে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার একে একে কচুরিগুলো আমি ছেড়ে দিচ্ছি, তবে খেয়াল রাখবেন তেলটা যেন খুব বেশি গরম না হয়। এখন লো টু মিডিয়াম হিটে কচুরিগুলোকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এদিক ওদিক উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কচুরিগুলো ভাজা হয়ে গেছে। চলুন এবার এগুলোকে তুলে নিই আর বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি কচুরিগুলো টমেটো সস এবং পুদিনার চাটনির সঙ্গে পরিবেশন করেছি।
তবে আমার মনে হয় এগুলো চায়ের সঙ্গে সবচেয়ে বেশি জমে। আপনারা কি বলেন? একবার তৈরি করে নিলে এগুলো অনেক দিন পর্যন্ত আপনারা স্টোর করতে পারবেন, আর যখন খুশি যেমন খুশি ইচ্ছা মতো ডিপের সঙ্গে আপনারা এগুলো পরিবেশন করতে পারবেন। তাহলে বন্ধুরা ঝটপট তৈরি করে ফেলুন, আর নিজে খাওয়ার সাথে সাথে বাড়ির সকলকে খাওয়ান, আর তারপর কমেন্টস করে আমাকে জানান আপনাদের এটা কেমন লাগলো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই ঘরোয়া ও সহজ রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।